এই আজ রাতেই নিতুর বিয়ে, তুমি গাড়ি নিয়ে বের হও, উত্তরের থেকে ছোট খালাকে আনতে হবে, আর ওই 100 জন লোকের মতো খাবার ব্যবস্থাও করতে হবে। ও আসল কথাই তো ভুলে গেছি, বিয়ের শাড়ি। উফ, কোন দিকটা যাবে সামলাবো। বড় বড় চোখ করে এতক্ষণ কি বলে গেল কিছুই শুনি নাই। জগতে সব কথা না শোনা অত্যন্ত মঙ্গল। বাবা, হ্যাঁ, তুমি কি জানো আজ রাতে আমার বিয়ে হচ্ছে? না এইমাত্র শুনলাম। কংগ্রেচুলেশনস মা। বাবা, বাবা কিন্তু একটা সমস্যা আছে। বাবা, আজ সকালে আমি আমার পছন্দের একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। বাবা, তুমি আমাকে এই বিপদ থেকে এখন উদ্ধার করো। আমাকে আমাকে একটা পরামর্শ দাও প্লিজ। বাহ, বাহ মানে? আমি না সম্প্রতি একটা উপন্যাস লিখেছি। উপন্যাসের নায়িকার ছোট বোন তৃণা, সে সকালবেলা তার পছন্দের ছেলেটিকে গোপনে রেজিস্ট্রার অফিসে বিয়ে করে ফেলে। তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখে যে তার বাবা তার জন্য আরেকটি বর জোগাড় করে বসে আছে। এই বরটি আবার ইঞ্জিনিয়ার, ঢাকা শহরে তার গাড়ি বাড়ি আছে, দেখতেও সুদর্শন। এমনকি কাজী সাহেব কাগজপত্র নিয়ে হাজির, আজ রাতেই বিয়ে। তারপর তৃণা কি করলো? তৃণা তার গোপন কথাটা কিছুতেই কাউকে বলতে পারবে না। অতএব এই ইঞ্জিনিয়ারকে সে বিয়ে করে ফেলবে। আমার পরামর্শ হচ্ছে তুইও বিয়ে করে ফেল। আমিও বিয়ে করে ফেলবো? হ্যাঁ, আমিও তাই করবো। হ্যাঁ। মানে আমি সকালে বিয়ে করেছি একজনকে, আর রাত্রে বিয়ে করবো আরেকজনকে? বাবা, বাবা তারপর সমস্যার সমাধানটা কিভাবে হবে? আসলে তৃণার সমস্যার সম্বন্ধে না আমার এখনো লেখা হয়নি। আসলে ওটা লেখা হলে পরে আমি তোকে বলতে পারতাম। বাবা, তোমার জগৎটা তোমার লেখাই চরিত্রগুলোর মধ্যে সীমাবদ্ধ। সারাটা জীবন তুমি দেখলে না তোমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে। ছেলে মেয়েদেরকে বড় করেন বাবা, আর আমাদেরকে বড় করছেন দাদাজান। আমরা বড় হয়েছি দাদাজানের হাতে, তার সুতোয় বাঁধা পুতুলের মতো। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদাজান বলেছেন উত্তর, আমরা বলেছি উত্তর। দাদাজান বলেছেন দক্ষিণ, আমরা সঙ্গে সঙ্গে বলেছি দক্ষিণ। থ্যাংক ইউ অ্যাগেইন। দাদাজান ঠিক করেছেন আজ রাতে আমার বিয়ে হবে, তাই আজ রাতে আমার বিয়ে হতেই হবে। এর কোনো নড়চড় হবে না। তুমি ঘুমাচ্ছ বাবা? বাবা তুমি ঘুমাচ্ছ? বুদ্ধি পাওয়া গেছে। কি বুদ্ধি পাওয়া গেছে বাবা? তুই পাগল হয়ে যা। না না শোন, আমার একটা খুব একটা জনপ্রিয় উপন্যাস আছে, মহাকালের স্তব্ধ যাত্রা। সেই উপন্যাসের নায়িকা কুলসুম তার বিয়ে ভাঙবার জন্য পাগল হয়ে যায়। সে কিন্তু আসলে পাগল হয়নি, পাগল হওয়ার ভান করে। আমার ধারণা তোরও পাগল হওয়ার ভান করা উচিত। তোমার পরামর্শ হচ্ছে যে আমি হইচই চেঁচামেচি শুরু করে দেবো, প্লেট থালা বাসন ভাঙবো, তাই তোমার পরামর্শ? আরে না না না, সেই ধরনের পাগল নয়। কুলসুম যা করেছিল তা অত্যন্ত ইন্টারেস্টিং। সে একটা বিড়ালকে ধরে নিয়ে এসেছিল, সেই বিড়ালটাকে খাওয়াতো, সেটাকে আদর করতো, দড়ি দিয়ে বেঁধে রাখতো, দড়ি খুলে দিত। আসলে কিন্তু কোনো বিড়াল ছিল না, কিন্তু সে এমন ভাব দেখাতো যেন সত্যি সত্যি সে একটা বিড়ালকে সবসময় দেখতে পাচ্ছে। বাবা, তোমার কাছে পরামর্শ চাইতে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি তোমার লেখালেখি করো। কিন্তু এই বিড়াল ট্রিটমেন্টটা খুব খারাপ ছিল না মা, ট্রাই করে দেখলে পারতিস। কুলসুমের ক্ষেত্রে কাজে দিয়েছিল। ঠিক আছে, আমি না হয় করে দেখাবো। অভিনয়টা খুব একটা জটিল না। তোমাকে কিচ্ছু করে দেখাতে হবে না বাবা।